আমরা আমাদের হচ্ছে কোনো একটা ফাইলকে কোনো পিকচার হতে পারে বা বিভিন্ন ধরনের যে কোনো ডকুমেন্ট হতে পারে, সেটাকে যদি খুব প্রোটেকশনের সহিত কারোর কাছে পাঠাতে চাই, অর্থাৎ সেইটা ট্রান্সফার হওয়ার পথে যেন কোনো ধরনের ভাইরাসের আক্রমণ না হয় বা সেটা কপিরাইট ইস্যু ব্রেক না করে, অর্থাৎ অন্য কেউ যেন চুরি করতে না পারে, বা 4টা বা 5টা আপনার জিনিস আছে ফাইল ফোল্ডারের ভিতরে ফাইলটা আছে বা হচ্ছে কয়েকটা পিকচার আছে, সেখান থেকে যেন কোনো ধরনের কি না হয়, সমস্যা না হয়, হ্যাঁ, বা কোনো কিছু হারিয়ে না যায়, অর্থাৎ একসাথে যেন সুন্দরভাবে পাঠাতে পারি, এই জন্য একটা আমরা ফরম্যাট ডেভেলপ করতে পারি যেটাকে বলা হয় জিপ ফাইল। কি বলা হয়? জিপ ফাইল, ZIP, জিপ। ঠিক আছে, আমরা যদি আমাদের ফাইল এক্সপ্লোরারে আসি, অর্থাৎ এখানে আসি, তাহলে সেখান থেকে ধরেন আমরা এই ডেস্কটপে যাওয়ার পরে এই যে জিনান হোমমেড ফুড দেখছেন, এটা কার? জিনান স্যারের একটা কি আমরা এখানে একটা ফোল্ডার করেছিলাম না, এখান থেকে আমরা চাচ্ছি যে স্ন্যাক্স রেসিপিস আর হচ্ছে কি এখানে আবার হচ্ছে সাউদার্ন ডিশ যেটা আছে, এরকম নামে 2টা পিকচার আমরা ডাউনলোড করেছিলাম। আমরা চাচ্ছি এই যে স্ন্যাক্স যে ছবিটা আছে, অর্থাৎ আমি যদি ক্লিক করে দেখি এই ছবিটা, হ্যাঁ, আমি তাকে জিপ করে পাঠাবো। কি করে পাঠাবো? জিপ। এখন অর্থাৎ কি প্রোটেকশনের সাথে পাঠাবো, এবং যে ব্যক্তির কাছে পাঠাবো সে এটা সরাসরি, আমরা যেমন একদম ক্লিক করতেছি সরাসরি দেখতে পাচ্ছি না, সরাসরি যেন সে দেখতে না পারে, অর্থাৎ তাকে যেন সেটা খোলার জন্য একটা পদ্ধতি অবলম্বন করতে হয়, সেইটাও কি এখানে থাকবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ এটা আপনি লক করে দিবেন, যেই ব্যক্তির কাছে কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে পাঠাবেন সে ওই জায়গা থেকে এটাকে কি করবে? আনজিপ করবে। আনজিপ করে এটার ভেতরে কি আছে সেই শুধুমাত্র দেখতে পারবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা যদি এটাকে জিপ করতে চাই, তাহলে এই আমাদের এখানে আমরা যে কোনো ফাইল হতে পারে, হয়তো এখান থেকে কিছু হতে পারে, এখান থেকে কিছু হতে পারে, আমি এই জুমটাকেই জিপ করে দিতে পারি, সে সেটাকে কি করতে পারবে? আনজিপ করতে পারবে। তাহলে যেহেতু জিনান স্যারকে নিয়ে আমরা কাজ করেছি, এই যে জিনান হোমমেড ফুড, আমরা চাইলে এটাকেও কি করে দিতে পারবো? জিপ করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা দেখেন এটাকে জিপ করি, মানে এটার ভেতরে যা আছে সেটা সহ। তাহলে জিনান হোমমেড ফুড এটাকে নিলাম, নিয়ে আমরা এই জায়গার মধ্যে দেখেন লেখা আছে অ্যাড টু আর্কাইভ। কি লেখা আছে? অ্যাড টু আর্কাইভ। এটার মধ্যে যদি যাই তাহলে এরকম একটা ফরম্যাট আমাদের কাছে চলে আসবে। ঠিক আছে, এরকম করতেছি, যখন এটার উপরে রাইট বাটন রেখে হ্যাঁ ক্লিক করলাম, তখন কি অপশন এসেছিল বলেন তো? এখানে চলে আসছে অ্যাড টু আর্কাইভ। ঠিক আছে, এটাতে যখন আপনি ক্লিক করলেন তখন দেখেন এইখানে এই যে এখন এই ফরম্যাটটা আছে, সেটা কোন ফরম্যাটে আছে? এই যে দেখেন আর্কাইভ ফরম্যাট, এটা কিসে আছে? রার। এইটা থাকার কারণে যে কেউ এটাকে ক্লিক করলে দেখতে পারতেছে, কিন্তু আমরা এটাকে লক করে দিব। কি করে দিব? লক করে দিব। আমরা চাইলে এখানে এটার নামটা পরিবর্তন করে দিতে পারি, যেহেতু এটা রার ফরম্যাটে আছে, অর্থাৎ আর্কাইভ ফরম্যাটে আছে রার। এই যে দেখেন অপশনটা ক্লিক করা আছে, এই জন্য এটা পাশে দেখতেছেন এখানে কি লেখা আছে? রার লেখা আছে। এখন আমরা এটাকে কি করতে যাচ্ছি বলেন তো? জিপ ফরম্যাট করতে যাচ্ছি না, আমরা ZIP দিয়ে দিলাম, আর এখান থেকে এটাকে কি করে দিলাম? সিলেক্ট করে দিলাম। এইটুকু কি বুঝছেন কিনা বলেন? এরপরে আমরা কোথা দিব? ওকেতে দিলাম। বুঝতে পেরেছেন? এখন যদি আমরা যাই এখানে, তাহলে চলে আসি, তাহলে দেখেন আমার অলরেডি জিনান হোমমেড ফুড আগে যেটা ছিল সেটা কিন্তু এখানে আছে, খেয়াল করতেছেন? আর এই পাশে আরেকটা দেখেন তালা চাবি যেরকম সিস্টেম থাকে, বেল দিয়ে এটাকে বেঁধে দিছে। খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু এটা লেখা আছে জিনান হোমমেড ফুড জিপ। দেখা যাচ্ছে স্যারেরা? হ্যাঁ, আমি যদি এটাকে হাইলাইট করে দেখাই, আগে যেটা ছিল, হ্যাঁ আগেরটা হচ্ছে এই যে এইটা, আর আমি যখন এটাকে জিপ করে দিলাম, অর্থাৎ তালা মেরে দিলাম বা লক করে দিলাম, তখন কিন্তু সেটা এই যে এই ফরম্যাটে চলে আসছে। দেখেন এই যে এটা, খেয়াল করেছেন? তার মানে এটা যে কেউ ওপেন করতে পারবে, এই যে এই ফরম্যাটটাকে, এটাকে যে কেউ ওপেন করতে পারবে, কিন্তু এই ভদ্রলোককে কি আপনার ওপেন করতে হলে অবশ্যই সেটাকে আনজিপ করতে হবে, অর্থাৎ চাবি লাগবে। বিষয়টা এই টাইপের। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এরকম প্রোটেকশনের জন্য বা এটা যেন সুরক্ষিত থাকে, এই জন্য কিন্তু আমরা এরকম করে দিতে পারি। এটুকু কি বোঝা গেছে? আচ্ছা, এখন আমি সেটাকে, তাহলে আমরা জিপ করলাম, অর্থাৎ কোনো কিছুকে লক করে দিলাম, কোনো একটা ফাইল হতে পারে, ফোল্ডার হতে পারে, ছবি হতে পারে, তাই না? যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে পারে। এখন এইটাকে আনজিপ করব কিভাবে? কি করব? আনজিপ করবো কিভাবে? যখন আমি এই সবগুলোকে ধরেন এগুলো মিনিমাইজ করে এগুলো সব করে চলে আসলাম, এখন আমাদের যে ডিসপ্লে আছে, ঠিক আছে, আমাদের এই ডিসপ্লে এই কোনো একটা জায়গায়, এখানে যে আমাদের এখানে সবগুলো ইয়েগুলো দেখতেছি না, আমাদের এই জায়গার মধ্যে কোনো একটা জায়গার মধ্যে আপনি দেখবেন সেইটা এসে বসে আছে। এই যে দেখেন উপরে এই যে জিনান হোমমেড ফুড, এই যে এটা এখানে লক করে আছে। খেয়াল করেছেন? তাহলে জিপ ফাইলটা আপনারা কোথায় পাবেন? আপনাদের যে মনিটরের ডিসপ্লে আছে এখানে এটা কি হবে? চলে আসবে। মুমতাজ স্যার দেখতেছেন আপনি এটা কোথায় আসছে? এই যে দেখেন এইখানে কিন্তু এটা আছে, এই যে খেয়াল করেছেন? এই জায়গাটার মধ্যে এটা চলে আসছে। এখন তাইলে কি কেউ যদি দেখতে চায় অবশ্যই তাকে সেটা আনজিপ করতে হবে। কি করতে হবে স্যার ম্যাডাম? আমরা আনজিপ করতে হবে। তাহলে আমরা আনজিপ করবো কিভাবে? আনজিপ করার জন্য আমরা আবার কি করলাম? এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখন এখানে 2টা অপশন আসছে, এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমরা দেখতেছি যে এক্সট্রাক্ট ফাইলস, আর একটা লেখা আছে এক্সট্রাক্ট হিয়ার। কি লেখা আছে? এক্সট্রাক্ট হিয়ার। আমরা যদি এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করি তখন আমাদেরকে বলতেছে যে আপনি কি এটাকে কি করতে চান, মানে এটা খুলতে চাই কিনা, বা আমরা এটাকে কি করতে চাই কিনা, দেখতে চাই কিনা। তাহলে যখন আমরা এই যে ইয়েস ক্লিক করব, ঠিক আছে, তখন এই ফাইলটা কি হয়ে গেছে? ওপেন হয়ে গেছে। এখন ওপেন হয়ে এটা এখানেই থাকবে। এই যে দেখেন উপরে চলে আসছে জিনান হোমমেড ফুড।
খেয়াল করেছেন কেউ? এই যে উপরে কিন্তু এটা তার মানে কি এটা লক ছিল, যখন আমরা এক্সট্রাক্ট হিয়ারে দিলাম এবং ইয়েস বাটনে কি করলাম প্রেস করলাম তখন এইটা কি হয়ে গেছে আনজিপ হয়ে গেছে। এখন এই ভদ্রলোক কি করতে পারবে এটাকে দেখতে পারবে। আগে এই যে জিপ ফাইলটা কিন্তু এখানে আছে, খেয়াল করেছেন? এটা কি সে যখন আনজিপ করছে তখন কিন্তু এইখানে সেটা আনজিপ মানে অর্থাৎ এইটার ভেতরে কি আছে এটা এখন চাইলে আমরা যে দেখতে পারবো। এটা আনজিপ হয়ে এখানে আছে, এটা জিপ ফরম্যাট আর এটা কি ফরম্যাট আনজিপ ফরম্যাট। এটা লক করা ছিল আর এখন লকটা কি হয়েছে খোলা হয়েছে। এখন কেউ যদি চায় সেটা ভেতরে থেকে কি করতে পারবে দেখতে পারবে। তাহলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই যে জিনাম হোমমেড ফুডের মধ্যে কি ছিল দুইটা ছবি ছিল না খাবারের, দুইটা পিকচার ছিল এখানে কিন্তু দেখা যাচ্ছে। তাহলে এটা কেন করলাম? কারণ হচ্ছে এটা একটা প্রোটেকশনের জন্য বা হচ্ছে কি আমার সুরক্ষার জন্য। অর্থাৎ কাউকে অনেক সময় দিই, এখন আমি পুরাটা পাঠাইলাম এই যে এইটার মধ্যে কয়টা পিকচার আছে দুইটা না। এখন অনেক সময় হয় আমরা যদি একটা একটা করে কিছু শেয়ার করতে যাই ভুলে হয় একটা যায় একটা যায় না, এরকম হয় কি হয় না? মানুষ মাত্রই তো ভুল হয় তাই না? কিন্তু আপনি যখন কোনো একটা কিছুকে এরকম জিপ করে সুন্দর করে ফরম্যাট করে দিবেন তাহলে যেই ব্যক্তির কাছে পাঠাবেন তারও আনজিপ করা লাগবে নাকি, এবং সে একসাথে সব কিছু দেখতে পারবে। তাহলে এই সুবিধার জন্য আমরা কি করবো এই জিপ আনজিপ ফরম্যাটটা কি করতে পারি কাজ করতে পারি। ঠিক আছে।